আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে রেসিপিতে শেয়ার করছি মজাদার একটা ভর্তা রেসিপি। মসুর ডালের ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে আশা করছি কখনো ভর্তা তৈরি করেননি। আজকের ভর্তাটা যদি একবার তৈরি করেন বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। আর খুবই সহজভাবে আর অসাধারণ স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে মসুরি ডালের ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরি ডাল নিয়েছি। আর ডালটাকে ভালোভাবে ধুয়ে ২ থেকে ৩ বার আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু অনেকাংশেই ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে ডালটা সিদ্ধ করব ঠিক ওই পাত্রে নিয়ে নিয়েছি। আর এখান দিয়ে দিয়েছি ২ টা মাঝারি সাইজের রসুন। আর রসুনের কোয়াগুলোকে অবশ্যই খোসাটা ছাড়িয়ে দিবেন। আর এখানে ঝালের জন্য দিয়ে দিয়েছি ৪ টা কাঁচামরিচ, ২ টা শুকনো মরিচ। জালটা যে যতটা খেতে চান ওইটার উপর নির্ভর করে ঝালটা অবশ্যই দিয়ে দিবেন। তারপরে এখানে ২ কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে একদম সামান্য পরিমাণ হলুদ। তবে হলুদ না দিলেও চলে, তবে হলুদটা দিলে ভালো লাগে কালারটা দেখতে, এইজন্য দিয়েছি। তো আমি এখানে ৫ থেকে ১০ মিনিট এই ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু ডালটা প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। তবে এই ডালটাকে একটু আমি পানিটা শুকিয়ে নিব। ঠিক যখন ডালের ভিতরে পানিটা শুকিয়ে একটু পোড়া, পোড়া হয়ে যাবে, ওই পর্যায়ে আমরা কিন্তু ডালটাকে নামিয়ে নিব। এখনো কিন্তু ডালের মধ্যে হালকা একটু পানি আছে, কোনো প্রকার পানি রাখা যাবে না। দাঁড়িয়ে থেকে ডালটাকে একদম এরকম শুকনা ঝরঝরা করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে আমরা ডালটা নামিয়ে নিব। আর আজকের ভর্তাটা আমরা শিলপাটায় তৈরি করব। তবে কেউ চাইলে এই ভর্তাটা কিন্তু বাটনাতে পিষেও তৈরি করে নিতে পারেন। শিলপাটা না থাকলে বাটনাতেও কিন্তু এটা তৈরি করা যায়। তো এখানে আমি ১ম এ ডালের সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি আর এখন শিলপাটাতে ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি। আশা করছি সবাই লক্ষ্য করেছেন আমি কিন্তু ডালটা সিদ্ধ করার জন্য কোনো প্রকার লবণ দেইনি। এখন আমি লবণটা দিচ্ছি, তবে খুবই সামান্য পরিমাণে লবণ দিবেন। যেকোনো খাবারে ১ম এ অল্প পরিমাণে লবণ দিয়ে টেস্ট দেখে তারপর আবার লবণ দিয়ে নিবেন। এখন আমি একবার বেটে ভালো করে আবারও এই সবগুলো ডাল মরিচের সাথে মিশিয়ে আবারও এখানে ভালোভাবে বেটে নিয়েছি। যখন ঠিক আধা, আধা এরকম পেস্ট হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা। এখানে আমি নিয়ে নিয়েছি বিলাতি ধনেপাতাটা, তবে চাইলে এখানে সিজনাল যে ধনেপাতাটা আছে ওটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা ভালোভাবে মিহি করব না, একটু আস্তে, আস্তে রাখবো। এতে করে যখন মুখে কামড় পড়বে পেঁয়াজটা, ভর্তাটা খেতে অসাধারণ লাগবে। এ পর্যায়ে ভর্তাটা আমার একদম তৈরি করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য সরিষার তেল। ভর্তাতে সরিষার তেল না হলে কি চলে? ভর্তাতে সরিষার তেল মানেই জমে যায়। এই তো সরিষার তেলটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু ডালের ভর্তা। আর এরকম একটা ডালের ভর্তা থাকলে গরম, গরম ১ প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ করা যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।